আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে ইংরেজি প্রথম মডেল টেস্ট এর প্রশ্নগুলো আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, প্রশ্নগুলো একটু আলোচনা করি, চলুন। প্রশ্নগুলো দেখি। প্রথমে, হিজ হেলথ হ্যাজ ড্যাশ বিকজ অফ হার্ড লেবার। অপশনে আছে ব্রোকেন ডাউন, ব্রোকেন আপ, ব্রোকেন আউট নাকি ব্রোকেন ইনটু। আপনারা যারা এই প্রশ্নটা সম্পর্কে বুঝতে পেরেছেন, অবশ্যই উত্তরটাও ইতিমধ্যে মনে মনে বলে ফেলেছেন। উত্তরটা হচ্ছে ব্রোকেন ডাউন। প্রশ্ন 2, মাই হেয়ার নিডস টু কম্ব, টু বি কম্ব নাকি কম্বিং। উত্তরটা হবে কম্বিং। মাই হেয়ার নিডস কম্বিং। হি ডাইড ড্যাশ হিজ কান্ট্রি। বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে কোনটি? আচ্ছা, আমরা জানি কেউ যদি দেশের জন্য মরে বা মারা যায়, দেশের জন্য, হি ডাইড ড্যাশ হিজ কান্ট্রি, তাহলে প্রিপোজিশন ফর হয়। তাহলে আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি, অপশন ডিতে ফর আছে, তাহলে অবশ্যই অপশন ডি ফর। তাহলে হি ডাইড ফর হিজ কান্ট্রি। পাস অ্যাওয়ে মিন্স, পাস অ্যাওয়ে অর্থ হলো ফ্রেজ মারা যাওয়া। মারা যাওয়ার ইংরেজি নিচে কোনটি আছে এখন দেখি তো। ডিসঅ্যাপিয়ার, ডাই নাকি ইরাস নাকি ফল। পাস অ্যাওয়ে মারা যাওয়া অর্থাৎ ডাই, তাহলে কি হবে? অপশন বি। ওকে। 5 নম্বর কোশ্চিন, মাই আঙ্কেল কনসিডার্ড ড্যাশ হিজ বিজনেস, কমা when it was running really low. অপশন এ সেল, সেলিং, টু সেল নাকি টু বি সেলিং। দেখি উত্তরটা। উত্তরটা হবে সেলিং। মাই আঙ্কেল কনসিডার্ড সেলিং হিজ বিজনেস ড্যাশ কমা when it was running really low. ওকে। পুট আপ অর্থ কি? আচ্ছা, ফ্রেজ পুট আপ অর্থ কি? উপস্থাপন করা, নিভিয়ে ফেলা, টেনে তোলা, কোনোটি নয়। উপস্থাপন করা। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দি পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। তাহলে এখানে দি পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। অপশন এ আছে আফটার, বি অন, সি আপ, ডি ইনটু। তাহলে অপশনটা কোন অপশনটা হবে? অপশন ডি ইনটু। দি পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। দি ম্যান ওয়াজ রান ড্যাশ বাই এ কার। আচ্ছা, উত্তরটা মনে মনে করে ফেলেছেন। উত্তরটা দেখি। ওভার বাই দ্য কার। দি ম্যান ওয়াজ রান ওভার বাই দ্য কার। হি ডিড ড্যাশ ওভার এক্সপিরিয়েন্স। প্রিপোজিশন কোনটা হবে? অফ, বাই, ফ্রম নাকি ফর? ফ্রম। হি ডিড ফ্রম ওভার এক্সপিরিয়েন্স। ওভার এক্সপিরিয়েন্স এর জন্য মরে গেলে প্রিপোজিশন ফ্রম হয়। In spite of my requests, comma, he did not give in, fall in, get off নাকি give forth। সঠিক উত্তর হবে give in. In spite of my requests, comma, he did not give in. The team is dash 11 players.
অপশন এ মেড অফ, মেড আপ অফ, মেড আপ নাকি মেড? সঠিক উত্তর মেড আপ অফ। হি হ্যাজ গিভেন ড্যাশ স্মোকিং। অপশন এ বাই, বি অ্যাওয়ে, সি এগেইনস্ট, ডি আপ। সঠিক উত্তর আপ। হি হ্যাজ গিভেন আপ স্মোকিং মানে হচ্ছে ছেড়ে দেওয়া। গিভ আপ একটা ফ্রেজাল প্রিপোজিশন, গিভ আপ মানে ছেড়ে দেওয়া। মাই বার্থডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি। আমরা জানি কোনো দীর্ঘ সময়, বছর, মাস এর পূর্বে কি বসে? প্রিপোজিশন ইন হয়। তাহলে এখানে ছোট সময় ছোট স্থানে পূর্বে অ্যাট বসে। তাহলে এখানে ফেব্রুয়ারি মাস বোঝাচ্ছে, মাস তো দীর্ঘ একটা সময়, তাহলে সেটার পূর্বে কী বলবে? যেহেতু ইন এ আছে, এ অপশানে এ ইন আছে, অন আছে, অ্যাট আছে, বাই আছে, তাহলে আমরা ইন বুঝতে পারছি, বাট আসলে উত্তরটা কী হবে? ইনই হবে। মাই বার্থডে ইজ ইন ফেব্রুয়ারি। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সন্স ফল্টস। অপশন এ অফ, বি টু, সি ফর, ডি উইথ। সঠিক উত্তর টু। হি ইজ ব্লাইন্ড টু হিজ সন্স ফল্টস। 15 নম্বর প্রশ্ন, ডেথ ডাজ নট ডিস্টিংগুইশ ড্যাশ দ্য রিচ অ্যান্ড দ্য পোর। অপশন এ ফ্রম, বি বাই, সি ফর, ডি বিটুইন। প্রশ্নটা কি একটু খেয়াল করি আমরা। ডেথ ডাজ নট ডিস্টিংগুইশ ড্যাশ দ্য রিচ অ্যান্ড দ্য পোর। ধনী এবং গরিব দুইয়ের মধ্যে ভাগাভাগি বুঝালে বিটুইন হয়, এবং অনেকজনের মধ্যে ভাগাভাগি তখন অ্যামং হয়। যেহেতু এখানে অ্যামং নাই, বিটুইন আছে, তার মানে আমরা বলতে পারি বিটুইন হবে। ওকে। এ ফ্রেন্ড ড্যাশ নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। এটা একটা বাক্য আমরা বহুবার পড়েছি, সহজে বুঝতে পারছি। উত্তরটা কি হবে? এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। তাহলে অপশন ডি ইন, উত্তর হবে ইন। বাংলাদেশ অ্যাবাউন্ডস ড্যাশ রিভার্স। বাংলাদেশ অ্যাবাউন্ডস ড্যাশ রিভার, তাহলে অপশন কি উইথ, বাই, ইন নাকি ওয়ান? অবশ্যই উইথ। হি ইজ নট অ্যাসামড ড্যাশ হিজ মিস্টেক। অপশন এ অফ, বি অন, সি ফর, ডি ইন। অফ। হি ইজ নট অ্যাসামড অফ হিজ মিস্টেক। I congratulate him dash his success. Option A for, B on, C to, D at. তাহলে প্রশ্নটা কি? I congratulate him dash his success. Him যেহেতু সফলতার জন্য মানে অভিনন্দন জানাচ্ছে, তাহলে অপশন কি হবে? প্রিপোজিশন কি হবে? অন। I congratulate him on his success. 20 নম্বর, তো শেষ প্রশ্ন আজকের জন্য। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ। স্মোকিং, স্মোকিং মানে হচ্ছে ধূমপান, ইজ ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল হচ্ছে বিপজ্জনক মানে ক্ষতিকর, তাহলে বা ধ্বংসাত্মক। এটা স্বাস্থ্যের জন্য, মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে ক্ষতিকর এর পূর্বে, হেলথের পূর্বে মানে
কি বুঝতে পারে প্রিপোজিশন? ফর, টু, আফটার নাকি ফ্রম? সাধারণত টু হওয়ার কথা। দেখি উত্তরটা। স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ, টু হেলথ। ওকে, অপশনটা টু। আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের ইংরেজি মডেল টেস্টের প্রথম মডেল টেস্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।